মাঠে খেলতে গিয়ে একসঙ্গে চারজন নাবালক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে। ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পরিবারগুলিতে। মাঠে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় চারজন নাবালক। পরিবারের লোকেরা খবরটি জানতে পেরে এনজিপি থানায় ছুটে আসে এবং নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। জানা যায়, এনজিপি মাদানী বাজার এলাকার চারজন নাবালকের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সন্ধ্যা থেকে। পরিবার সূত্রে জানা গেছে, সকলের বয়স 10 থেকে 14 বছরের মধ্যে। কেউ কেউ জানিয়েছে কারোর প্ররোচনায় পা দিয়ে অন্যত্র পাড়ি দিয়েছে ওই চার নাবালক। তবে দুপুর গড়িয়ে রাত হলেও তাদের মেলেনি কোনো হদিশ। কোথায় গেল, কার প্ররোচনায় পা দিল, তা নিয়ে দ্বন্দ্বে পরিবার। লিখিত অভিযোগের পরপরই জোর তদন্ত শুরু করেছে পুলিশ। মাঠে খেলতে গিয়ে একসঙ্গে চারজন নাবালক নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে। ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পরিবারগুলিতে। মাঠে খেলতে খেলতে হঠাৎই নিখোঁজ হয়ে যায় চারজন নাবালক। পরিবারের লোকেরা খবরটি জানতে পেরে এনজিপি থানায় ছুটে আসে এবং নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। জানা যায়, এনজিপি মাদানী বাজার এলাকার চারজন নাবালকের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সন্ধ্যা থেকে। দীপ অধিকারী, তোমার ছেলের নাম কি গো? রিপন রায়, কার্তিক সাহানি, পাসওয়ান। ওরা সবাই মিলে ব্যাগ ট্যাগ নিয়ে বাড়াইছে, আমরা তো দেখি নাই। আমাদের পাশে একটা দোকান আছে, ওরা দেখছে। মানে 104 জন মিলে? 104 জন মিলে বাড়াইছে। কোথায় গেছে কি জানতে পারলেন? না, হঠাৎ এই 4 জন মিলে বেরিয়ে গেল, মানে আমরা সেটা বলতে পারলাম না কি করে যে কেন গেল, কিছু বলে জানি। পড়াশোনা করে কি? হ্যাঁ, 5-এ পড়ে। সবাই সবাই পড়াশোনা করে? মানে এমন কি হলো যে 4 জনই বাড়ি থেকে বেরিয়ে গেল? ওনার বাপের বাড়ি হচ্ছে মাথাভাঙ্গা বলছিল, ওনার ছেলে বলছে যে আমার দাদু বাড়িতে ঘুরতে নিয়ে যাবো, চল তোদেরকে। পরে শুনলাম ওনার যে জায়ের যে ছেলে আছে বাড়িতে, ওর কাছে শুনলাম যে বলছে যে আমার বাবা ওখানে হাউজিং মাঠে আছে, আমার বাবা বাসে উঠাই দিবে, চল সবাই মিলে ঘুরে আসি। আমরা খুঁজতে গেছি, পরে এসে শুনলাম যে কাজের থেকে এসে শুনছি যে হলো নানু, আমার ছেলের নাম, বাড়ির নাম নানু, নানু তনু এরা সবাই মিলে মাথাভাঙ্গা চলে গেছে। তখন থেকে আমরা খোঁজাখুঁজি করছি বাচ্চাগুলোকে, এখন পর্যন্ত কোনো খবর পাইনি। কখন মানে বাড়ি থেকে বেরিয়েছে? প্রায় 2টা নাগাদ বেরিয়েছে বাড়ির থেকে। কখন জানতে পারলাম আমি 3টা সাড়ে 3টার দিকে বাড়িতে এসে জানতে পারলাম। পরে ওনার বাড়িতে গেছি, উনি বাড়িতে ছিলেন না, ওনার হাজবেন্ড কাজে গেছে। ওনাকে ফোন করা হলো, ফোন করার পরে উনি আসলো, ওনার হাজবেন্ড আসলো। আসার পরে ওখানেও ফোন করছে, ওনার বাপের বাড়ি ওখানে যায়নি বাচ্চাগুলো, এখন পর্যন্ত কোনো খবর পাইনি। আমরা প্রশাসনের কাছে এটাই বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাচ্চাগুলো আমাদের কাছে জানিয়ে এনে দেয়। যোগাযোগ নম্বর রয়েছে? না, আমাদের কাছে কোনো যোগাযোগ নাম্বার নেই। ওনার বাপের বাড়ির নাম্বার আছে, খালি যোগাযোগ করছিল, কিন্তু ওখানে যায়নি বাচ্চাগুলো। বাড়িতে কোনো বকা না, কোনো কিছু দেওয়া হয়নি বাড়িতে। ঘুরতে বেরিয়ে গেছে? হ্যাঁ, হঠাৎ এইভাবে ঘুরতে বেরোলো। আমি বাড়িতে এসে শুনলাম যে ঘরের মধ্যে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। পরে আশেপাশের দোকানে গিয়ে শুনলাম যে হ্যাঁ, তোমার ছেলে এখানে ব্যাগ নিয়ে দাঁড়াচ্ছিল, ওনার ছেলে ওই গলিতে দাঁড়াচ্ছিল, এরকম করে এক একজন এক এক জায়গাতে দাঁড়াচ্ছিল, দাঁড়ানোর পরে বের হয়ে গেছে এরা। করেছি? হ্যাঁ, করেছি, এই যে একটু আগে করা হলো।